সালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, পড়াশোনা করছি ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এবং সার্জারি নিয়ে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ফোরপ্লে কী এবং ফোরপ্লে কেমন গুরুত্ব বহন করে। সো অ্যাকচুয়ালি আমরা যদি ডিফাইন করতে চাই যে আমরা বেসিক্যালি ফাইনাল ইন্টারকোর্সের পূর্বে যে অ্যাক্টিভিটিসগুলো করা হয়, যে কাজগুলো করা হয়, এটাকে ফোরপ্লে বলা হয়। যে পার্টনারকে স্যাটিসফাই করার জন্য বা পার্টনারকে প্রিপেয়ার করার জন্য, রেডি করার জন্য আপনার ফাইনাল যে ইন্টারকোর্স, দ্যাট মিন্স হচ্ছে লিঙ্গ ভ্যাজিনাতে প্রবেশের পূর্বে যে অ্যাক্টিভিটিসগুলো করা হয় সেগুলোকে ফোরপ্লে বলা হয়। আপনারা জানেন যে ফিজিক্যাল সেক্স আর সেক্স ইজ নট অনলি ফিজিক্যাল ম্যাটার, এটা হচ্ছে মেন্টাল একটা ব্যাপার। সো অবভিয়াসলি আপনার পার্টনারের এবং আপনার রেডিনেস থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। সো এই প্রস্তুতি ক্ষেত্রে ফোরপ্লে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এখন হোয়াট ইজ ফোরপ্লে, যে কোন কোন কাজগুলোকে অ্যাকচুয়ালি ফোরপ্লে বলা হয়। সো ইট ক্যান বি টাচিং হ্যান্ডস, এটা জাস্ট একটা হাত টাচ করা দিয়ে শুরু হতে পারে। এটা হতে পারে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, বা একটা অপোজিট সেক্সের যে সেন্সিটিভিটি অঙ্গ আছে সেগুলোকে উত্তেজিত করা। এক কথায় ফাইনাল ইন্টারকোর্সের পূর্বে পার্টনারকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া যেন সে শারীরিকভাবে এবং মানসিকভাবে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুতি হয়। সো সেক্ষেত্রে কী অ্যাক্টিভিটিস করবেন বা কী কাজ করবেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি যদি স্পেসিফিকভাবে বলে দিই যে এই কাজগুলো করতে হবে, নো। কারণ আমরা জানি যে সবার দেহের প্যাটার্ন বা সবার লাইকিংস ডিসলাইকিং এক না। সো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে আপনি এবং আপনার পার্টনারের উপরে। সো অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার, যে আমরা ফোরপ্লে যদি করতে পারি সেক্ষেত্রে পুরুষদের একটা অ্যাডভান্টেজ হলো যে সেক্ষেত্রে আপনি স্ত্রীকে সময় দিতে পারেন। আমরা দেখা যায় যে অনেকে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয় বা দ্রুত বীর্যপাত হয়। এটা কেমন হয় যে অনেকে রাশ করে বা খুবই দ্রুত করে, যে সে ফর এক্সাম্পল কোনো ফোরপ্লে না করে, কোনো কথাবার্তা না বলে বা কোনো আদর করা বা জোরে ধরা না করে ফাইনাল ইন্টারকোর্সে চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষ স্ত্রীকে সময় দিতে পারেন না। আর আদতে ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু মেনটেন 30 মিনিটস, 40 মিনিটস আর 20 মিনিটস। আদতে এটা সম্ভব না। আমরা শুধু পর্নোগ্রাফি বা ভিডিওতে যেটা দেখে থাকি সেটা বাস্তব না, এটা সম্ভব না। সো ফোরপ্লে এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, স্পেশালি আপনার উইমেন পার্টনারকে স্যাটিসফাই করার ক্ষেত্রে। তো এখন আপনি কী কী অ্যাক্টিভিটিস করবেন মানে ফাইনাল ইন্টারকোর্সের পূর্বে, ইট ডিপেন্ডস অন ইউর পার্টনার, ইট ডিপেন্ডস অন ইউ, যে তার লাইকিংস ডিসলাইকিং, ভালো লাগা খারাপ লাগা, সেইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিস করতে হবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি যখন ফোরপ্লে করবেন, ইউর বডি ইজ রেডি টু ডু সেক্স, ফাইনাল সেক্স করার ক্ষেত্রে প্রস্তুতি নেয়। আর একটা ব্যাপার হলো, আপনারা জানেন যে এক ধরনের লিকুইড বের হয়, ফোরপ্লের ফলে এক ধরনের লিকুইড বের হয়, যার কারণে আপনি যখন ফাইনাল ইন্টারকোর্সে যাবেন বা সেক্সুয়াল রিলেশনশিপে যাবেন, ইটস বিকাম ইজিয়ার অ্যান্ড ইট বিকাম স্যাটিসফায়ার। এটা সহজ হয়ে যায় এবং এটা স্যাটিসফ্যাকশনটা আপনি বেশি পাবেন, আত্মতৃপ্তি বা মজা বেশি পাবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সো ডোন্ট রাশ, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। সো টেক টাইম, কাম অ্যান্ড কুল। সো আন্ডারস্ট্যান্ড ইউর পার্টনার, আপনার পার্টনারকে বুঝুন, জানুন এবং ফোরপ্লেতে যথেষ্ট সময় দিন। এখন আরেকটা ব্যাপার, যে ফোরপ্লেতে কতটুকু সময় আদর্শ, এটা অনেকে প্রশ্ন করে থাকেন যে ফোরপ্লেতে আমি কতটুকু সময় দিব, ইজ ইট 5 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস? সো অ্যাট লিস্ট গবেষণায় দেখা গেছে অ্যাটলিস্ট আপনি 10 মিনিটস সময় দিবেন আপনার পার্টনারকে এক্সাইটমেন্ট করার জন্য। 10 মিনিটস সময় দিবেন অ্যাটলিস্ট। এটা 15 মিনিটস হতে পারে, 20 মিনিটস হতে পারে, ডিপেন্ডস। বাট অ্যাটলিস্ট আপনার 10 মিনিটস সময় দিতে হবে। বাট আমাদের দেখা যায় অনেকে কোনো কথাবার্তা না বলে, কোনো কমিউনিকেশন না করে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং না করে বা কোনো সম্মতি না নিয়ে সরাসরি ফাইনাল ইন্টারকোর্সে চলে যান। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পার্টনারের সাথে আপনার মনোমালিন্য হতে পারে বা আপনার পার্টনার ব্যথা পেতে পারে, যৌনাঙ্গে ব্যথা পেতে পারে, কারণ শি ইজ নট রেডি, সে এখনও রেডি হয়নি, তার শরীরটা রেডি হয়নি। বাট আপনি ফাইনালি
অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছেন। সো ইট ইজ ইম্পর্টেন্ট। এটাই ছিল আজকের টপিক, যে ফোর প্লে কী এবং ফোর প্লে আমাদের শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনি লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।